হ্যালো সবাইকে। সো নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখন কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে তোমাদের যে মেরিট পজিশন এবং যে মার্ক রয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। বাট এই মার্ক এবং মেরিট পজিশন দেখার পরে সবথেকে কমন কোয়েশ্চেন যে নার্সিংয়ে যাদের প্রথম মেরিটে চান্স হয়নি তাদের অ্যাকচুয়ালি কী করণীয়, এবং এবছর ওয়েটিং থেকে কাদের চান্স হবে বা কত দূর পর্যন্ত ওয়েটিং থেকে টানবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা নার্সিংয়ে চান্স পেয়েও কিন্তু ভর্তি হবে না। সো ওই সিটগুলো কিন্তু ফিল আপ হবে, যাদের পজিশন অনেক দূরে তাদেরকে কিন্তু ওখানে সুযোগ দেওয়া হবে। সো আশা করি এই ব্যাপারটা তোমরা জানো, বাট তারপরেও এই বছর আসলে কতটুকু টানবে, সো এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। এই জন্য আমি একটু তোমাদের সাথে এটা শেয়ার করব। সো প্রথমেই যদি আমি আসি হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, তো এটা মূলত যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু এই ভর্তি পরীক্ষাটা দিয়েছে, রাইট, বিএসসি নার্সিংয়ে। তো এখন এই বিএসসি নার্সিংয়ে যারা স্টুডেন্ট আছে বা যারা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে এদের কিন্তু একটা বড় শতাংশ স্টুডেন্ট আছে যারা পরবর্তীতে জিএসটি ভর্তি পরীক্ষাতে চান্স পাবে বা জিএসটি ভর্তি পরীক্ষা তারা দিবে, এবং অন্যান্য ছোটো ছোটো ভর্তি পরীক্ষাও কিন্তু তারা দিবে। সো যার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু পরবর্তীতে আর এটা ভর্তি হয় না এবং সিট ফাঁকা থেকে যায়। তো বিএসসিতে তোমার 1800+ সিট আছে, বাট দেখা গেছে যে তোমার যদি 2600 মেরিট পজিশনও থাকে বা 2600 প্লাস 2700 যদি থাকে, তাও কিন্তু এখানে একটা সিট পাওয়ার সম্ভাবনা থাকে। লাস্ট পর্যন্ত তুমি কিন্তু বিএসসি নার্সিংয়ে একটা সিট পাবা। সো যাদের এরকম 2700-2800-র মধ্যেও সিরিয়াল আছে তাদের কিন্তু এখানে হোপ আছে। বাট তুমি যদি 2600-র মধ্যে থাকো তাহলে তুমি শিওর শট এখানে কিন্তু একটা চান্স পাবে। এবং প্রথম মেরিটে অর্থাৎ প্রথম মেরিটের পরে যে ওয়েটিং সিরিয়ালটা দিবে অর্থাৎ পরবর্তী যে রেজাল্টটা দিবে, এই রেজাল্টে দেখা গেছে যে 500 থেকে 400-র মতো কিন্তু সিট ফাঁকা হয়ে যায়। সো 500 থেকে 400 স্টুডেন্ট কিন্তু পরবর্তীতেই চান্স পেয়ে যাবে। সো বিএসসি নার্সিংয়ের জন্য 2600 হচ্ছে সেফ পজিশন। তো আশা করি যারা 2600-2700 এরকম পজিশনে থাকবা তারা কিন্তু এখানে একটা সিট তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে যদি আমি আসি ডিপ্লোমা ইন নার্সিংয়ে, তো ডিপ্লোমা ইন নার্সিংয়ে এখানে কিন্তু মোট সিট সংখ্যা হচ্ছে 2800+। তো এই 2800+-এর যে সিট সংখ্যা এটা যে খুব বেশি আসলে পরিবর্তন হয় যে অনেক দূরে সিরিয়াল যায় এমন না, বাট তারপরেও দেখা গেছে যে আমাদের যদি 3600 যদি সিরিয়াল থাকে বা 3600 ম্যাক্স 3700 এরকম যদি সিরিয়াল থাকে তাহলে কিন্তু এবছর আমাদের ডিপ্লোমা ইন নার্সিংয়ে একটা চান্স হবে। সো ডিপ্লোমা ইন নার্সিংয়ে যাদের মেরিট পজিশন হচ্ছে 3700-র মধ্যে আছে তারা কিন্তু এখানে হোপ রাখো, লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু একটা সিট এখান থেকে ইনশিওর করতে পারবা। আর মিডিওফারির জন্য এখানে মোট সিট সংখ্যা আছে 1800+, বাট এটা খুব বেশি দূর যায় না, এটা হচ্ছে 2400 থেকে 2500-র মধ্যে শেষ হয়ে যায়। তো যারা 2400-2500-র মধ্যে মেরিট পজিশন আছো তারা এখানে কিন্তু একটা ভালো হোপ রাখতে পারো, তোমাদের কিন্তু এখানে একটা সিট চলে আসবে। আর এই মেরিটগুলো হচ্ছে অনেকদিন পরপর দেয়, অর্থাৎ পরবর্তী যে মেরিটটা এটা কিন্তু মোটামুটি প্রায় কয়েক সপ্তাহ লাগবে, 30 দিনও লাগতে পারে। সো আলটিমেটলি কখন রেজাল্টটা দিতেছে এই আপডেটগুলো রাখা কিন্তু জরুরি। এই কারণে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা 3 ধাপে এই ভর্তি কার্যক্রমটা অনুষ্ঠিত হবে, সো মাইগ্রেশনের যে ফলাফল এটার দিকে কিন্তু তোমরা অবশ্যই নজর দিবা যে কখন মাইগ্রেশনের ফলাফল দিতেছে। কারণ এর আগে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি চান্স পেয়েও তারা কিন্তু ভর্তি হতে পারেনি, হয়তো বা তারা অ্যাওয়ার ছিল না বা তারা কিন্তু বুঝতে পারেনি যে কখন তাদের মেরিটটা দিয়েছে। সো এই ব্যাপারটা আমরা যখন নোটিস করলাম তখন আমরা হচ্ছে আমাদের যে কিউএনএ ক্লাসরুমে যে টেলিগ্রাম গ্রুপ আছে তো সেখানে কিন্তু আমরা এই আপডেটগুলো খুব সুন্দর মতো দিলাম। এই যেখানে দেখো যে আমাদের কিন্তু টেলিগ্রামের যে চ্যানেলটা আছে এটা দেওয়া আছে, তো তোমরা এখানে জয়েন হয়ে নিবা। এবং আমাদের হোয়াটসঅ্যাপেও একটা গ্রুপ আছে, সো ওখানেও তোমরা জয়েন হয়ে নিবা। হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যে কোনো একটা থাকলেই হচ্ছে। সো ওখানে জয়েন হয়ে থাকলে যে কোনো আপডেট বা সাজেশন তোমরা কিন্তু ওখানেই পেয়ে যাবা যে কখন কোন মেরিট লিস্ট দিতেছে বা কখন কোন ওয়েটিং লিস্ট দিতেছে। তো মাইগ্রেশনের সম্পূর্ণ ফলাফলটা কিন্তু আমরা হচ্ছে এগুলোতে দিয়ে দিব। সো অবভিয়াসলি এখানে তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকবা। আর যে কোনো প্রবলেম হলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে তুমি জানাতে পারো, অথবা আমাদের সামনে আরও ভর্তি পরীক্ষা রিলেটেড অনেকগুলো সাজেশন থাকবে, এক্সাম থাকবে, ক্লাস থাকবে, সেগুলোতে পার্টিসিপেট করার জন্য অবভিয়াসলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা হচ্ছে জয়েন হয়ে থাকবা। আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। আর যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারো, ইউটিউবের কমেন্ট বক্স অথবা ফেসবুকেও জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।